বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম কিছু আলোচনা করব। সেই আলোচনাটি হলো, দেখুন যে আমরা কিন্তু একটা জিনিস মনে মনে ভাবি যে আমি জীবনে যতটুকু মানুষকে সাহায্য করেছি, যতটুকু সহযোগিতা করেছি, আর যতটুকু আল্লাহর আমল সাধনা করেছি, আমার জন্য নিশ্চিন্ত আমি একদিন পরপারে পার হয়ে যাব, আমি কোথাও ঠেকব না। এই কথাগুলো যখন ভাবে এবং বলে, কি ভেবে বলেছে? তার শরীয়তের নামাজ, শরীয়তের রোজা, শরীয়তের জাকাত এগুলা দিয়েছে, করেছে। এরপরে তিনি চিন্তা নিয়েছে, ভাবনা নিয়েছে যে আমি যতটুকু করেছি আমি পরপারে পার হয়ে যাব। এই কথাটা যদি কেউ ভাবে মনে মনে, আমি মনে করব সে ওই মুহূর্তে আল্লাহর খাতা থেকে কাটা পড়বে। এত বড় কথা, কাটা পড়বে কেন? দেখেন, শরীয়তের ভাষায় কিছু কথা বলা হয় যে আমরা জেনেছি, এ পর্যন্ত শুনেছি, যারা পয়গাম্বর নবী ছিল তারাও নাকি ইয়ানফসি ইয়ানফসি করবে। এটা শরীয়তের ভাষা। তো একজন পয়গাম্বর, একজন নবী যদি ইয়ানফসি করতে হয়, তাহলে আমাদের কি উপায়? তাহলে আমাদের তো কোনো কুল দিক নেই। আসলে শরীয়তের ইবাদতের অনুসারে এই কথাগুলো একদিকে ঠিক আছে, কিন্তু এবার যদি আমি তরিকতে আসি, হাকিকতে আসি, বা দেখা যায় যে তরিকতের জগতে গভীরে ডুবি, তখন এই কথাগুলো সম্পূর্ণই কাটা যায়। এই কথাগুলো সম্পূর্ণ কাটা যায় কেন? এর কারণ কি? কাটা যায় এই কারণেই, দেখেন, যদি তরিকতের দৃষ্টিতে আমরা আসি, হাকিকত মারিফতে আসি, তাহলে দেখা যায় যে 1450-1500 বছর আগে নবী ছিলেন, 6000 বছর আগে নবী ছিলেন, দেখা যায় 2000 বছর আগে নবী ছিলেন। তাহলে তাদেরকে ভেবে আমরা বলছি তারা ইয়ানাফসি করবে। এখন তরিকত কি বলে, হাকিকত কি বলে, এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। দেখেন, একজন নবী, সে কিন্তু সে ছিল এখন নেই তা নয়। পৃথিবীতে যত নবী, রাসূল, পয়গম্বর আছে, সব আপনার এই মানব বান্ডে আছে। কেন? তরিকতের ভাষায় একটি কথা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বান্ডে। তাহলে মানব বান্ডে যদি থাকে, আর আল্লাহ যদি বলে থাকে, আর তোমরা আমার ওলিদেরকে মৃত বলিও না, আমার ওলিদের কখনো মৃত্যু নেই, তারা কখনো চিন্তিত হবে না, ওলিরাই চিন্তিত হবে না। আর শরীয়তের ভাষায় বলছে নবী রাসূলরাও ইয়ানাফসি করবে। তো নবী রাসূলরা যদি ইয়ানাফসি করে, তাহলে ভক্তদের বা উম্মতদেরকে পার করবে কে, বা তাদেরকে সাজেশন করবে কে? তাহলে অনুমানে হনুমান যদি রাত্রে মানুষে মারে, দেখা যায় রাত্র বরিয়া হনুমান মেরেছে রাতের অন্ধকারে, সকালে উঠে দেখে মানুষ মরে আছে। তাহলে কি জেল খাটতে হবে না ফাঁসি হবে? তাহলে আমি বলবো যে অনুমানে কথা বলা ঠিক নয়। যেই নবী রাসূলদের কথা বলা হচ্ছে, তারা ছিল, তারা মরে গেছে, এই কথাগুলো কিছুতেই ঠিক নয়। তবে যেই কথাগুলো ঠিক হয়, সেই কথাগুলো কিন্তু শামীম আলী চিশতি বলার জন্য উপস্থিত হয়। অবশ্যই শুনুন, ইনশাল্লাহ হবেই জয়। সেটা দেখেন, একজন মানুষ জন্ম যখন নিয়েছে, এই মানব বডিটা নিয়ে যখন জন্ম নিয়েছে, তিনি কিন্তু একটা ক্ষুদ্র বিশ্ব, মহাবিশ্বের ভিতরে একটা ক্ষুদ্র বিশ্ব জন্ম নিয়েছে। তাহলে মহাবিশ্বের ভিতরে আব, আতশ, খাক, বাত, নূর, এই 5টি পদার্থ রয়েছে। ঠিক এই 5টা পদার্থ আপনার মধ্যে রয়েছে। মহাটার মধ্যে যে 5টা, আপনার মধ্যে সেই 5টা। করে দেখেন চেষ্টা, এই কথাটাকে করতে পারবেন না ভ্রষ্টা।
তবে আমি বলবো আমার মধ্যে নবী পয়গম্বর রাসূল আছে। এখন কই নবী রাসূল আমাদের মধ্যে কোথায়, কিভাবে? দেখেন যে নবীদের মধ্যে শুনেছি কি, জেনেছি কি, ওহি আসতো, এলহাম আসতো। ওহি অর্থ কি? খবর। সেই ওহি অর্থ যদি খবর হয়, তাহলে খবর কাদের কাছে আসতো? সেই পয়গম্বরদের কাছে আসতো। তাহলে আপনার মধ্যে সে পয়গম আছে, সেই খবরাখবরের বিষয় আছে। আপনি একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই আপনার পয়গম্বরকে এই বডি থেকে উদ্ধার করুন সাধনার দ্বারা। আপনার ভিতরে নবী আছে, সেই নবীকে আপনি সাধনার দ্বারা তাকে জাগ্রত করুন। আপনার মধ্যে রাসূল আছে, সেই মুর্শিদের, কামেল মুর্শিদের সাধনা দ্বারা আপনার ভিতরে রাসূলকে জাগ্রত করুন। যদি নিজের মধ্যে সেই রাসূল, সেই নবী, সেই পয়গম্বরকে কি জাগ্রত করতে না পারে, তারা কি বলে জানেন? সেই ওহি আসতো নবীদের কাছে, সেই ওহির দরজা বন্ধ। আমি বলবো সেই ব্যক্তিরা পুরোপুরি অন্ধ আর ছড়িয়ে দিচ্ছে দ্বন্দ্ব। তবে এসব করতে হবে বন্ধ। আমার কথাটা শুনবেন। যখন একজন কামেল মুর্শিদের কাছে আপনি সাধনা নেবেন, তখন আপনার মধ্যে নবী রাসূল পয়গম্বরকে জাগ্রত করার জন্য যে সাধনাগুলো আছে সেগুলো দিবে। কেউ এই সাধনাগুলো করে 6 মাসে সাকসেস করে, কেউ 6 বছরে, কেউ 12 বছরে। তবে যে যতটুকু শ্রম দেবে, যে যতটুকু বিশ্বাস ভক্তি, প্রেম ভক্তি রাখবে, সেই ব্যক্তিটা খুব তাড়াতাড়ি তার পক্ষে সম্ভব হবে। তবে হে সমস্ত জগতবাসী, আমি এখন যে কথাটি বলবো, সেই সাধনার ইঙ্গিত স্বরূপ যে কথাগুলো বলবো, সেগুলো অবশ্যই আপনাদের মস্তিষ্কে ধরে রাখার চেষ্টা করবেন। প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার, রেচক পূরক কুম্ভকতে লুপ্ত করো কাম্বিকা, পরের স্বর চক্র শোন নিঘুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহ্যমূলে মোলাদার, সেই পদ্মতে কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিণী, 3.5 পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্ব শ্বাসে চলনে মোর বীজ মন্ত্র করে রোপণ, ছাড়াইয়ালাও ধরা সাধন দেখবে মজা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্ব শ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে বৃক্ষদ্বার, চলরে জাহবীর কুলে সবাধিষ্ঠানে সরদলে, জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার, স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া, থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি 10টা যদি হইতে পারো নিষ্ঠা, খাইবে বেসমার, অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভূমণ্ডলে, ঝাঁপ দেওগে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে কার, এই আলাজি বা দুদু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে, অগ্নি হয় তার তাবেদার, সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে কাঞ্চন বরণ। এরপরে আসব, এই হৃদয় পদ্ম অনাহত 12টি দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত বায়ুতে তার আহার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শোনে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পুণ্যজনম আর হবে না। এই 16 দল কণ্ঠমূলে বিশুদ্ধক্ষ পদ্ম বলে, সাধন হলে আকাশকুলে সুখের নাহি পারাপার, এবার সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠো গিয়া, এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে। এই যে কবিতার ছন্দ ধরে বলেছি, আমার চাচাগুরু জালালউদ্দিন কাদিনী মুক্তির সাধনা, মুক্তির রাস্তা, আল্লাহর তরফ থেকে খবরাখবর হওয়ার যে রাস্তা তিনি সুন্দর করে বলে গেছেন। তবে কবির ভাষায় বলতে সহজ আর বুঝতে যদি হয় একটু কঠিন, তবে আমি বলবো এই সাধনাগুলো কিভাবে করতে হয়, কোন স্তরে কিভাবে করতে হয়, এটা যার যার কামেল মুর্শিদের কাছে যাইয়া অবশ্যই
চিনে নিতে হবে, জেনে নিতে না হবে। অবশ্যই আল্লাহ কাউকে ঠকাবে না হবে। আল্লাহ বলেছে তবে অবশ্যই তোমরা যখনই অবসর পাও সাধনা করো। সূরা সাফফাত, সূরা ইনসিরা আল্লাহ বলেছে যখনই অবসর পাও সাধনা করো। আবার বলেছে যারা আমার পথে সাধনায় নিজেকে আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করব। তার মানে কি, আল্লাহ যদি কাউকে পরিচালনা করে, যেমন নবী রাসূলদেরকে আল্লাহ পরিচালনা করেছে, আর সেই নবী রাসূলকে যখন আল্লাহ পরিচালনা করেছে তখন কিন্তু ওহি এলহাম দরকার হয়েছে। বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদ যদি আল্লাহ থেকে পরিচালনা হইয়া থাকে তাহলে তার মধ্যে সেই ওহি এলহাম আসবে। তাহলে সেই ওহি এলহাম আসবে। শরীয়তের ভাষায় বলা হয় যে ওহির দরজা বন্ধ। আরে যারা অন্ধ তারাই তো এই কথার দ্বন্দ্ব ছড়াইয়া দিচ্ছে। আসলে তো নয়, যে এখনো আল্লাহর তরফ থেকে এলমে লাদুনি জারি হয়ে যাবে, তখন সেই মুর্শিদ আপনাকে যা কিছু বলবে তাই দেখেন ফলবে। আর আপনি যখন মানতে শুরু করবেন, কোনো একদিন আপনার মুখে যদি কিছু বলেন তা ফলে যাবে। যাই হোক, এর সমস্ত জগতবাসী আজকে এই আলোচনাটি এই জন্যই করলাম যে শরীয়তের ভাষায় যেই কথাগুলো বলা হচ্ছে তারা না বুঝে বলছে, আর তরিকত হাকিকত ও মারিফতের দেশে প্রবেশ করলে কামেল মুর্শিদের কাছে গেলে এই জিনিসগুলো ক্লিয়ার বোঝা যায়। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন। সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।